আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে গালিবের জীবনী নিয়ে হাজির হলাম। হাজারো ইচ্ছে এমন যে প্রতিটি ইচ্ছার জন্য দম বেরিয়ে যায়। অনেক ইচ্ছে পূরণ হয়েছে আমার, তবুও যেন কম মনে হয়। এই কালামজয়ী পণ্ডিত মির্জা আসাদুল্লাহ খান গালিব, তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক দার্শনিক, এক প্রেমিক এবং এক আজীবন বিদ্রোহী আত্মা। আজ আমরা জানব উর্দু ও ফার্সি সাহিত্যের সেই নক্ষত্রের কথা, যার জীবন ছিল দুঃখের সাগরে ভাসমান এক তরী, কিন্তু যার কলম ছিল তলোয়ার চেয়েও ধারালো। গালিবের জন্ম এবং শৈশব। 1797 সালের 27 ডিসেম্বর আগ্রায় জন্ম নেন মির্জা গালিব। তার শৈশব মোটেও সুখের ছিল না। মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। এরপর চাচা মির্জা নসরুল্লাহ বেগের কাছে বড় হতে থাকেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 9 বছর বয়সে চাচাকেও হারান তিনি। ছোটবেলা থেকেই একা হয়ে যাওয়া এই মানুষটির জীবনে নিষ্ঠুরতা খুব কাছ থেকে দেখেছিলেন। এই একাকিত্বের হয়তো তাকে সময়ের চেয়ে অনেক বেশি পরিপক্ক করে তুলেছিল। মাত্র 13 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু দিল্লির সেই রাজকীয় চাকচিক্য কি পেরেছিল গালিবের মনের ক্ষত মুছতে? দিল্লিতে গালিবের জীবন ছিল এক নিরন্তর সংগ্রামের গল্প। গালিবের 7টি সন্তান হয়েছিল, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা, তাদের একজনও বেঁচে থাকেনি এই পৃথিবীতে। 7টি সন্তানের জানাজা নিজ হাতে কাঁধে তুলে নিয়েছিলেন এই কবি। একদিকে অভাব, অন্যদিকে প্রিয়জন হারানোর যন্ত্রণা। তিনি লিখেছিলেন, মানুষের ওপর যখন বেশি দুঃখ নেমে আসে, তখন দুঃখই একসময় ওষুধ হয়ে যায়। এই ব্যক্তিগত সুখেই গালিবের কবিতাকে দিয়েছে এক অনন্য গভীরতা। তিনি তার নিজ কণ্ঠ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের দীর্ঘশ্বাসকে শব্দে রূপ দিয়েছিলেন। মুঘল দরবারে ও রাজকীয় সম্মান। 1850 সালে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর গালিবকে দাবির উল মুলুক এবং নাজম উদ্দৌলা উপাধিতে ভূষিত করেন। তিনি হয়ে ওঠেন রাজদরবারের ইতিহাসবিদ এবং সম্রাটের কাব্যিক শিক্ষক। কিন্তু গালিব ছিলেন স্বাধীন চেতা। রাজদরবারের নিয়ম
নিজেকে বেঁধে রাখা তার পক্ষে কঠিনই ছিল বটে। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি মদ্যপান করতেন, সরাসরি কথা বলতেন এবং নিজের আভিজাত্য নিয়ে গর্ব করতেন। তিনি প্রায়ই বলতেন, আমি সেই তুর্কি বংশধরের সৈনিক যার পূর্বপুরুষ তলোয়ার চালিয়েছে আর আমি কলম চালাই। সিপাহী বিদ্রোহ ও শেষ জীবন। 1857 সালের সিপাহী বিদ্রোহ গালিবের চোখের সামনে তার প্রিয় দিল্লিকে ধ্বংস হতে দেখেছিল। তার অনেক বন্ধু ও ছাত্র নিহত হন। দিল্লি হয়ে ওঠে এক প্রেতপুরী। এই ধ্বংস গালিবকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। তার পেনশন বন্ধ হয়ে যায়, শুরু হয় চরম দারিদ্র্য। শেষ বয়সে গালিব প্রায় কানে শুনতে পেতেন না এবং বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। তবু তার রসবোধ হারায়নি। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, দম বের হচ্ছে তো কি হয়েছে, আমি তো এখনো বেঁচেই আছি আমার শব্দে। 1869 সালে 15 ফেব্রুয়ারি এই মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গালিব আজ নেই, কিন্তু তার দিওয়ানি গালিব আজও মানুষের হৃদয়ে রাজত্ব করে। যখনই কেউ প্রেমে পড়ে, কেউ বিরহে ভোগে, কিংবা কেউ জীবনের মানে খুঁজে, গালিবের কবিতা সেখানে প্রদীপের মতো জ্বলে ওঠে। গালিবের ভাষায় বলতে হয়, পুরো পৃথিবী জুড়েই অনেক ভালো কবি আছেন গালিব, কিন্তু বলা হয় গালিবের বলার ধরনটাই একদম সম্পূর্ণ আলাদা। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। গালিবের আয়না 2.0 সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।